16 তারিখে শুক্রবার সন্ধ্যেবেলা আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে আদর্শনগরে কানাইপুর এলাকা যেটা, সেখানে একটি বাড়িতে একটি ছোট বাচ্চা ইনজিওর্ড অবস্থায় পড়ে রয়েছে। তারই বাড়িতে অন্য একটি ছোট বাচ্চা, তারই দিদি বয়সে ছোট, সে প্রথম নোটিশ করে তাকে। সাথে সাথে সে পাড়ার লোকজনকে জানায় এবং পাড়ার লোকজন ওকে নিয়ে পাশের একটি নার্সিংহোমে, সেখান থেকে কানাইপুরের ওখানে যে প্রাথমিক হেলথ সেন্টার, সেখান থেকে আলটিমেটলি পরপর এসে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেইখানে তাকে পরবর্তীকালে ডেথ ডিক্লেয়ার করে। ইন দ্য মিন টাইম আমাদের কাছে যখন খবর পৌঁছে যায়, তখন আমাদের একটা টিম প্রথমে পিওতে চলে গেছিলো। সেখানে গিয়ে খবর পায় যে বাচ্চা হাসপাতালের দিকে চলে গেছে, সেখানে চলে আসে। তো আমরা সেই প্রথম দিকেই পিওটাকে সিকিউর করে রেখেছিলাম, যাতে এত বড় একটা ছোট বাচ্চা ইনজিওর্ড হয়েছে। আপেক্ষিকভাবে শুরুতে সেই সময় যেটা আমরা ইনফরমেশন পাই, যে বাড়িতে সেই সময় শুধু বাচ্চাটি ছিল, অন্য কেউ ছিল না। ছোট বাচ্চাটি এসে ওর যে দিদি, ওকে প্রথম দেখতে পায়। পরবর্তীকালে বিভিন্ন ধরনের যে তথ্য প্রমাণ, লোকাল উইটনেস, বাকি লোকজন, সমস্ত সিসিটিভি ফুটেজ, টেকনিক্যাল এভিডেন্সেস, এগুলো আমরা কনসিডার করি। পিওর এক্সপার্ট দিয়ে আমরা, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, তারপরে এফএসএল থেকে এক্সপার্ট, সকলেই এসে এক্সামিন করে তথ্য প্রমাণ কালেক্ট করেছেন। সেই তথ্য প্রমাণের ভিত্তিতে প্রাইমারিভাবে যতদূর আমরা ইনভেস্টিগেশন এতক্ষণ চলেছে, তার ভিত্তিতে আমরা দুজনকে আজকে অ্যারেস্ট করেছি। ইফাত পারভিন নামে এক মহিলা, তাকে খিদিরপুর থেকে, এবং শান্তা শর্মা, বাচ্চার মা, এই দুজনকে এই ঘটনায় জড়িত সন্দেহে অ্যারেস্ট করা হয়েছে। কারণটা কী? কারণটা বিভিন্ন তথ্য প্রমাণ, পারিপার্শ্বিক যেগুলো সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, মুভমেন্ট প্যাটার্ন, ঘটনার স্থলে উপস্থিতি, এই সমস্ত কিছু দেখে আমরা যেটা পেয়েছি যে ইফাত পারভিনের সাথে শান্তা শর্মা, এনার অনেক পুরনো দিনের বন্ধুত্ব ছিল। তো এবং দিনরাত কথা বলতেন তারা নিজেদের মধ্যে, রাতেও মাঝে রাতে এরকম আমরা পেয়েছি উইটনেস থেকে। এবং রিসেন্টলি ধরুন কনজুগাল লাইফে যে কোল্ডনেস, এই তথ্য প্রমাণটা আমাদের কাজে আসে সেই ব্যাপারে। এবং বাকি সমস্ত যে তথ্য প্রমাণ পেয়েছি, তার থেকে আমাদের ইনভেস্টিগেশনে এই দুটো নামই উঠে এসেছে। আর কেউ কি জড়িত আছে? এই তো বললাম যে আমাদের বাকি এদের দুজনের মধ্যে প্রগাঢ় বন্ধুত্ব, সেটা বিয়ের আগে থেকে এবং এখনও সেটা চলছে। নিজেরা এনারা আলাদা দেখা করেন, মানে অসংখ্যবার ফোন করেন দিনে রাতে, এইগুলো সমস্ত ধরেই তারপরে এদের নাম আমরা পেয়েছি। এবং বাকি সমস্ত যে সিসিটিভি ফুটেজে প্রেজেন্স পিওতে, সেইটা থেকে পাওয়া গেছে। বাকি সমস্ত তথ্য প্রমাণ আমরা এখনো ইনভেস্টিগেশন চলছে, সেগুলো কালেক্ট করে কোর্টের কাছে পেশ করবো এবং ফার্দার যা প্রোগ্রেস সেগুলো আপনাদের পরে যাচ্ছে। খুনের সময় কি ঘরে দুজনেই ছিলেন? খুনের সময় ঘরে কি দুজনেই? আমরা সেটা বলছি তো, পরে এখন ইনভেস্টিগেশন আমাদের চলছে। প্রাইমারি লেভেলে যেটুকু আমরা পেয়েছি সেটুকু আপনাদের বলে দিলাম। এখন অব্দি এটুকু পাওয়া গেছে যে দুজনের মধ্যে বন্ধুত্ব যেটা শুরু থেকে রয়েছে। আমরা অত ডিটেলস এখনো বলতে চাইছি না আপনাদের, যে আমাদের মধ্যে যেটুকু পাওয়া গেছে যে দুজনের মধ্যে যে বন্ধুত্ব ছিল, সেই কারণে আপাতত ইনভেস্টিগেশন চলছে। ফার্দার আমরা ইনভেস্টিগেশন একটা পার্ট সিসিটিভি ফুটেজ, সেইটা কালকে ভাইরাল হয়, কিভাবে হলো সেটা? সিসিটিভি ফুটেজ আমরাও পেয়েছি, আমরা খতিয়ে দেখছি সমস্ত। ওই পারভিন কি বাড়িতে যাতায়াত করতো, আসতো? এখন সমস্তটাই ইনভেস্টিগেশনের পর্যায়ে আছে। বাকি ইনভেস্টিগেশনের সুবিধার্থে আপনাদের আমরা বাকি আর কি বলছি না, যেটুকু ওইটুকুই মানে নিচ্ছি। ইফাত পারভিন, ইফাত ঘটনাস্থলে যারা যারা এসেছিলেন, তথ্য প্রমাণ, উইটনেস, সবাইকে আমরা এক্সামিন করেছি। এগুলো পরবর্তীকালে ইনভেস্টিগেশনের পার্ট বাই পার্ট উঠে আসবে। যেটুকু আপনাকে বললাম প্রাইমারি লেভেলে, এইটুকুই আমাদের। এই ইরফাত কি মৃত্যুর পরের দিন এসেছিল ওদের বাড়িতে? হ্যাঁ, আমরা খবর পেয়েছি পরদিন ওখানে প্রেজেন্ট ছিল।
এর পেছনে কি আর কেউ জড়িত থাকতে পারে আপনার তদন্ত কিছু? তদন্তের সাথে এর বেশি এই মুহূর্তে আর বলতে চাইছি না। ওর মায়ের যেটা বলছে, মা কি খুন করার পর নিজেই খুন যাওয়ার পর করেছে আবার মাকে? কাজে চলে গিয়েছিলেন, আবার পরে এলো। আপনার ওই তো বলছি, তদন্তে আমরা যেটুকু প্রাইমারি লেভেলে পেয়েছি সেটুকু আপনাদের দিলাম, তদন্ত নইলে বিঘ্নিত হবে। এই ব্রুটাল মার্ডার নৃশংসতা কি প্রধান করেছিল? এইটা কি জানা গেছে মা না ইরফাত যার কথা বলছেন আপনারা? এইগুলো বলছি তো আমরা যে তদন্তে যেটুকু আমরা পেয়েছি সেটুকু আপাতত দিলাম, পরবর্তীকালে যেমন যেমন আরো ফার্দার প্রগ্রেস হবে বাকি ডিটেলস আপনাদের খিদিরপুর থেকে ইফাতকে আর এখান থেকে আমাদের কবে অভিযুক্ত কি ইফাতকে ঘটনার কবে পিছনে না ইফাতকে কবে অ্যারেস্ট করা দুজনই না আরো বাড়তে পারে? আমাদের তদন্তের সাথে এর বেশি এই মুহূর্তে আর বলতে চাইছি না। আচ্ছা সিসিটিভি আমরা আপাতত প্রাইমারি লেভেলে যা আছে এই দুজনকেই পেয়েছি। তার মা কি কনফেস করেছে যে মেয়েটার ছবি সেটা কি ইরফাত? বলছি তো তদন্তের স্বার্থে এখন এই মুহূর্তে আপনাদের সমস্ত ডিসক্লোজ করতে পারছি বলছি না। ওনারা স্বীকার করেছেন মা কি কনফেস করেছেন মা বা কনফেস করেছে? দুজনই কনফেস করেছেন? ইরফাতকে কবে অ্যারেস্ট করা হয়েছে? একটু বলছি তদন্তের সাথে মা কি আমাদের স্বীকার চলছে। করেছে ব্যাপারটা? আজকে এটুকুই থাকে।